জুলুমবাজ সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই, পলাতক। তাদের প্রেতাত্মারা এখনো আছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদির প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। জুলুমবাজ সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই, পলাতক। তার উক্তিটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তার সহচরেরা, তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে। তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে, বাংলাদেশের মানুষ আপনার কাছে চায়, যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে, যারা মুক্তকে গুলি করে হত্যা করেছে, তারা তো আজও বাংলাদেশের সব আনাচে কানাচে এখনো প্রশাসনে বসে আছে ঘাপটি মেরে। প্রিয় বন্ধুগণ, আজকে সাইদের কবরে ফুল গাছ অনেক বড় হয়েছে। তার সৌরভে আজকে আমরা সুরভিত। আমরা তাকে কিছুই দিতে পারবো না, কিন্তু যুগ যুগ ধরে আমরা এই খোকনকে স্মরণ করব। এই খোকনের রক্তের বিনিময়ে অর্জিত হলো বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। প্রিয় বন্ধুগণ, আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই, এখনো আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ। তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই আজকে একটি পত্রিকা আমি দেখেছি, একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে। এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। আজকে আমি দেখেছি র্যাব গ্রেপ্তার করেছে বাংলাদেশের কুখ্যাত সেই গার্মেন্টস ব্যবসাকে ধ্বংসকারী আব্দুল সালাম মুর্শিদিকে। যে মুর্শিদিরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, সেই মুর্শিদির প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। আমরা বিএনপি করি, আমরা শহীদের আদর্শের গড়া দল, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলের সদস্য। যেই নেত্রী 5 আসনে দাঁড়িয়ে একবারও কোনো আসনে পরাজিত হন নাই, যেই নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, যেই নেত্রী তার ছোট্ট 2টা শিশুকে রেখে তার স্বামী যুদ্ধ করে যুদ্ধ ঘোষণা করেছে, স্বাধীনতা ঘোষণা করেছে, তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সেদিন আপসী নেত্রী উপাধি লাভ করেছিলেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকেও আপনি বিনা কারণে জেলে রেখেছেন।